আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট থেকে একটি ক্লাস নিচ্ছি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আছে এটা। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই দুইটা ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আছে। আর ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা। এই সাবজেক্টের আমরা লিজ ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা করছিলাম। লিজ ফাইন্যান্সিংয়ে এর আগে আমি কিছু ক্লাস নিয়েছি, আজকে আরও একটি ক্লাস নিচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 3, তানিন কোম্পানি উইশেস টু পারচেস অ্যান অ্যাসেটস কস্টিং টাকা 2 লাখ। মানে তানিন কোম্পানি একটা সম্পদ কিনবে, তার দাম কত? 2 লাখ টাকা। দ্য ফুল অ্যামাউন্ট নিডেড টু ফাইন্যান্স দ্য অ্যাসেটস ক্যান বি বরোয়েড অ্যাট 12% ইন্টারেস্ট। মানে এই সম্পূর্ণ টাকাটাই ধার করে নিবে, আর যেখানে সে ধারের জন্য সুদ দিতে হবে কত পার্সেন্ট? 12% আকারে 12% হারে সুদ দিতে হবে। দ্য টার্মস অফ দ্য লোন রিকোয়ার ইকুয়াল এন্ড অফ ইয়ার পেমেন্ট ফ্রম দ্য নেক্সট 5 ইয়ার্স। আচ্ছা, এখানে বললো শর্তটা হচ্ছে প্রত্যেক বছরের শেষে 5টা বছরে 5টা কিস্তি দিয়ে এটা পরিশোধ করতে হবে। এখন এখানে বলছে ডিটারমাইন দ্য টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট। টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট মানে আমাদের প্রতি কিস্তির পরিমাণ, বাৎসরিক প্রতি কিস্তির পরিমাণটা কত সেটা বের করতে হবে। অ্যান্ড ব্রেক ইট ইন্টু দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল পেইড ফর ইচ ইয়ার। এখন প্রতি কিস্তি যে টাকাটা দিচ্ছে সেই টাকার মধ্যে সেই টাকাটাকে ভেঙে দেখাতে হবে এর মধ্যে কত টাকা সুদ এবং কত টাকা আসল। এই দুইটা অ্যামাউন্টের পরিমাণটা বের করে আমাদেরকে ছক আকারে দেখাতে বলেছে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো সলিউশনে যাচ্ছি। সলিউশন উইনো, যেহেতু এখানে বলেছে ধার করে বা ঋণ করে বলেছে, ধার করে বললে অবশ্যই আমাদের কী করতে হবে? এটা অ্যানুইটির সূত্র তো হবেই, আর ধার করে বা ঋণ করে বললে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু পিভির সূত্র হবে। অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু বা পিভির সূত্র এখানে প্রয়োগ করতে হবে। আর বলে দিয়েছে বছরের শেষে কিস্তি দেয়, তাহলে বছরের শেষে হলে সূত্র হবে আমাদের এটা পিভি সমান A/I 1 - 1/1 + I⁴ n। এখানে পিভির মান 2 লাখ, আই হচ্ছে 12%, এন হচ্ছে 5 বছর, এ হচ্ছে প্রতি কিস্তি, এটাই আমাদেরকে বের করতে হবে। পিভির মান বসালাম এখানে 2 লাখ, A/I, আয়ের মান কত? 0.12। এখানে 1 - 1/1 + আই কত? 0.12 টু দি পাওয়ার n, এন এর মান কত? 5, এন এর মান আমরা 5 বসিয়ে দিলাম। এবার পরবর্তী লাইনে এই 12টা নিচে আছে, আমরা আর গুণ করলাম 2 লাখ ইন্টু 0.12, আর এ ইন্টু এখানে যোগ করে দিলাম 1 - 1/1.12 টু দি পাওয়ার কত? 5। আচ্ছা, এবার এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে 2 লাখকে 0.12 দিয়ে গুণ করলে আসবে 24,000। আর এই পাশে আমরা এ ইন্টু এতটুকুর মান একবারে করব ক্যালকুলেটারে। কী করে? 1 ক্যালকুলেটারে চাপবো প্রথমে, 1 - 1 ভাগ 1.12 এর উপর পাওয়ার 5 দিয়ে সমান দিলে সরাসরি আমাদের এই মানটা চলে আসবে 0.432573 144। আচ্ছা, এটা পেলাম। এবার এর সাথে এই মানটা কী আকারে আছে? গুণাকার আছে। এর সাথে যেহেতু গুণাকার আছে, এই পাশে আসলে কী হবে? ভাগ হবে। এর সাথে গুণাকারে আছে, তাহলে এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো ওটাই লিখবো এ সমান 24,000 বাই 0.432573 144 ভাগ করলে আমরা পেয়ে দেবো কত? 55,482 টাকা। এটা হচ্ছে প্রতি কিস্তির পরিমাণ। প্রতি কিস্তির পরিমাণ তো পেলাম, এখন আমাদেরকে এই প্রতি কিস্তির পরিমাণ যেটা আসছে এটাকে আমরা টেবিলে ভেঙে দেখাবো যে কোন বছরে কয় টাকা সুদ ছিল আর কয় টাকা আসল ছিল। এটা আমরা টেবিলে দেখাচ্ছি, খেয়াল করো। আমরা লিখব লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা কিস্তি পরিশোধের তালিকা। ইয়ার প্রথম কলামে আমরা লিখব কি? ইয়ার। তাহলে 1 নম্বর কলামে আসবে ইয়ার, মোট 5 বছর ছিল, 1 2 3 4 5। 2 নম্বর কলামে আসবে লোন অ্যাট দ্য বিগিনিং, প্রত্যেক বছরের শুরুতে কয় টাকা করে লোন ছিল সেই লোনের পরিমাণটা, 2 নম্বর কলাম। আর 3 নম্বর কলামে আসবে ইনস্টলমেন্ট, প্রতি কিস্তিতে আমরা প্রতি বছর যে কিস্তি দিয়েছি সেই কিস্তিতে কয় টাকা করে দিয়েছি। তো প্রতি বছর কিস্তির পরিমাণ সমান ছিল, তাই আমরা 55,482 প্রত্যেক ঘরে একই বসাবো। আর 4 নম্বর কলামে আসবে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা পাবো কী করে? ইন্টারেস্ট ছিল 12%, এটাও লিখলাম এখানে। আর ইন্টারেস্টের পরিমাণটা পাবো কী করে? 2 নম্বর কলামকে আমরা গুণ করব আই দিয়ে। 2 নম্বর কলামে যেটা আছে যে এখানে ছিল কত? 2 লাখ ছিল, 2 লাখকে গুণ করব আই কত? 12%, 12% দিয়ে গুণ করলে আসবে 24,000 টাকা।
আর 5 নম্বর কলমে আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই প্রিন্সিপালটা পাবো কী করে? আমরা প্রত্যেক বছর যে কিস্তিটা দিচ্ছি সেই কিস্তির থেকে এদের ইন্টারেস্টের পরিমাণটা বাদ দিব। কিস্তি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাবো কি? প্রিন্সিপাল, মানে ওই বছরে কয় টাকা মূল টাকা পরিশোধ করলাম, আসল টাকা কত পরিশোধ করলাম, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর লাস্টে আসবে কি? লোন অ্যাট দ্য বিগিনিং, লোন অ্যাট দ্য এন্ড, বছরের শেষে কয় টাকা লোন থাকলো আসল, সেটা আমরা এখন নির্ণয় করব এরকমভাবে। কী করে? 2 নম্বর কলাম থেকে আমরা 5 নম্বর কলামটা বাদ দিব। এখন দেখো ফার্স্ট ইয়ারে আমাদের লোনের পরিমাণ ছিল, বছরের শুরুতে লোনের পরিমাণ ছিল 2 লাখ টাকা, আর কিস্তি দিয়েছি টোটাল 55,482 টাকা। আর ইন্টারেস্ট আসবে কত? 2 লাখের 12% করলে আসবে কত? 24,000 টাকা। এই 24,000 টাকাটা এখান থেকে বাদ দিব, মানে 55,482 থেকে বাদ দিব। বাদ দিলে আসবে ওই বছরে কত টাকা আসল পরিশোধ করেছে, আসল কত টাকা পরিশোধ করলাম? 31,482 টাকা। এবার এই 31,482 টাকা আসল থেকে পরিশোধ হওয়ার পর কত টাকা লোন থাকলো বছরের শেষে, এটা পাবো কী করে? এই 31,482কে বিয়োগ দিব কোথা থেকে? 2 লাখ থেকে। তো 2 লাখ মাইনাস 31,482 পড়লে কত আসবে? 1,68,518। এটাই চলে আসবে পরবর্তী বছরের শুরুতে, 1,68,512। তাহলে 1,68,518। আচ্ছা, 518 এর উপর আবারও আমরা 12% হারে সুদ ধার্য করবো। 12% করলে আসবে 20,222। আচ্ছা, এই টাকাটা বাদ দিব আমরা কোথা থেকে? 55,482 থেকে। তো 55,482 থেকে 20,222 বাদ দিলে আসবে 35,260। এই 35,260টাকে আমরা বাদ দিব বছরের শুরুতে লোন ছিল যেটা 1,68,518। এখান থেকে 35,260 বাদ দিলে আসবে 1,33,258। এই টাকাটাই চলে আসবে পরবর্তী বছরের শুরুতে 1,33,258। এর উপর আবার 12% সুদ করলে আসবে 15,991। এই 15,991 আমরা কিস্তি থেকে বাদ দিব, 55,482 মাইনাস 15,991 বাদ দিলে আসবে 39,491। এই 39,491টাকে আমরা বাদ দিব কোথা থেকে? বছরের শুরুতে যে লোনটা ছিল 1,33,258, এইটার থেকে বাদ দিব 39,491। তাহলে এখানে আসবে 93,767। এটা বছরের শেষে লোনের পরিমাণ। এটা চলতি বছরের শুরুতে চলে আসবে 93,000 কত? 767। এটার উপর আবার 12% করলে আসবে 11,252। এবার এই 11,252কে বাদ দিব 55,482 থেকে, বাদ দিলে আসবে 44,230 টাকা। এটা হচ্ছে আমাদের কি? প্রিন্সিপাল বা আসলের পরিমাণ। এই আসলটাকে বাদ দেব বছরের শুরুতে যে লোনটা ছিল এই লোন থেকে, কত টাকা? 93,767। এখান থেকে আমরা বাদ দিব 44,230, বাদ দিলে আসবে 49,537। এটা চলে আসবে পরবর্তী বছরের লাস্ট বছরের শুরুতে লোনের পরিমাণ। লাস্ট বছরে গিয়ে আমরা কখনোই 12% দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে গুণ করে ইন্টারেস্ট বের করব না, কারণ আমাদের লাস্ট বছরে তো টাকা পরিশোধ হয়ে যাচ্ছে। তো লোন ছিল কত? 49,537, আর কিস্তি দিচ্ছি কত? 55,482। তাহলে যত টাকা লোন ছিল আর যত টাকা কিস্তি দিলাম বছরের শেষে, এই দুইটার যে পার্থক্য, এটাই হচ্ছে কি? সুদের পরিমাণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 55,482 থেকে বাদ দিব আমরা 49,537। তাহলে 55,482 থেকে 49,537 বাদ দিলে আমরা পাবো 5,945। আর এই আসল টাকাটা সরাসরি আমরা এখানে বসিয়ে দিব প্রিন্সিপালের ঘরে, আর এখানে কোনো অ্যামাউন্ট আসবে না। লাস্টে আমরা একটা নোট দিয়ে দেবো, এখানে বলে দেবো লাস্ট ইয়ার ইন্টারেস্ট শুড বি অ্যাডজাস্টেড। এই কথাটা লিখে দেবো আমরা 55,482 মাইনাস 49,537 বাদ দিলাম, বাদ দিলে আসবে কত? 5,945। এটা ছিল আমাদের অঙ্ক। এখন আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম 4। প্রবলেম 4-এ বলেছে আসিফ অ্যাকোয়ারিং অ্যান ইকুইপমেন্ট বাই ফাইন্যান্সিয়াল লিজ অন জানুয়ারি 1, 2016। দ্য পারচেস প্রাইস অফ দ্য ইকুইপমেন্ট, একটা ইকুইপমেন্ট কিনবে জানুয়ারি 1, 2016 তারিখে, মানে বছরের শুরুতেই, আর এটার দাম ছিল কত টাকা? 1 লাখ টাকা। দ্য অ্যামাউন্ট ইজ টু বি পেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যাট 8% পার অ্যানাম, মানে এই অ্যামাউন্টটা পরিশোধ করতে হবে 8% সুদে, এবং প্রত্যেক বছরে সুদের হারটা বাৎসরিক। দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, প্রথম ইনস্টলমেন্টটা ওয়াজ পেইড অন দ্য ডেলিভারি অফ ইকুইপমেন্ট, প্রথম যে ইনস্টলমেন্টটা দিচ্ছে এটা কখন দিচ্ছে? যখন ইকুইপমেন্টটা ওই কোম্পানির কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে যেখান থেকে নিচ্ছে, লিজ নিচ্ছে,
যেদিন লিজ নিচ্ছে ওই দিনই প্রথম ইনস্টলমেন্টের টাকাটা দিচ্ছে। তার মানে কি বছরের শুরুতেই কিস্তির টাকাটা পরিশোধ করছে। তার মানে আমাদের এখানে বছরের শুরুর যে সূত্র সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। তারপর বলছে সাবসিকুয়েন্ট ইনস্টলমেন্ট ওয়ার টু বি পেইড অন ইচ অ্যানিভার্সারি অফ ডেট অফ ডেলিভারি। তার মানে বাকি যে ইয়েটা থাকবে আর কি, কিস্তিগুলো থাকবে, সেই কিস্তিগুলো প্রত্যেক যেদিন প্রথম কিস্তি দিয়েছে ওই ডেটেই প্রতি বছরে দিবে, তাই বলেছে। এখন শো দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। এখন আমাদেরকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা লোন পরিশোধের তালিকা বা ঋণ পরিশোধের তালিকাটা আমাকে তৈরি করে দেখাতে হবে। লোন পরিশোধের তালিকা দেখাতে হলে প্রথমে আমাদের অবশ্যই ইনস্টলমেন্টের পরিমাণটা কত, প্রত্যেকটা ইনস্টলমেন্ট দিচ্ছে সেই ইনস্টলমেন্টের পরিমাণটা কত তো বের করতে হবে। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণ বের করতে হলে প্রথমে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু লিজ দিচ্ছে আর কিস্তি আকারে পরিশোধ করছে, সুতরাং এটা আমাদের কী করতে হবে, প্রেজেন্ট ভ্যালু পিভি সূত্র প্রয়োগ করতে হবে। প্রেজেন্ট ভ্যালু পিভি আমরা জানি উই নো পিভি সমান এ বাই আই 1 - 1/1 + i⁻n। আর প্রত্যেক বছরের শুরুতেই কিস্তি দেয়, তাই সূত্র আসবে এটা। কোনটা সূত্র আসবে? 1 + i, লাস্টে একটা গুণ করতে হবে 1 + i, অতিরিক্ত আসবে এটা। তাহলে পিভির মানে 1 লাখ টাকা, আই দেওয়া আছে কত 8%, এন দেওয়া আছে 5 ইয়ার্স, এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। দেখো মানটা আমরা এখানে বসিয়ে দিব। 1 লাখ পিভির মান, এ বাই আই 0.08, 1 - 1/1 + 0.08⁵, আর এখানে 1 + 0.08 ক্যালকুলেশন করলাম, এইটা এই পাশে গুণ হয়ে গেল 1 লাখ গুণন 0.08, আর এখানে এ ইন্টু এখানে যোগ করেছি 1/1.08⁵, এখানে 1.08। আচ্ছা এটা করলাম। তারপর এখানে আসবে এই যে নিচে আছে তো গুণ করেছি এই পাশে 1 লাখের সাথে, গুণ করলে আসবে কত 8,000 টাকা। আর এখানে সমান দিয়ে লিখবো কত, এ ইন্টু দিয়ে এতটুকুর মান ক্যালকুলেশন করলে আমরা পাবো এই মানটা। আর 1.08 যেমন ছিল ওইটাই রাখলাম। তারপরের লাইনে এসে কী করবো আমরা, এটা আর এটা গুণ করব, গুণ করলে আসবে এটা, এই সংখ্যাটা আসবে। তারপরে এর সাথে এটা গুণাকার আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। সেই ভাগটা আমরা করে দিলাম সরাসরি। এ সমান 8,000/.344970147, সরাসরি ক্যালকুলেটর ভাগ করলে আমরা পাবো 23,190। পয়েন্টে আরও কিছু সংখ্যা ছিল, এই জন্য এখানে আমরা এপিপি লিখছি, অ্যাপ্রক্সিমেটলি প্রায়। এখন ঋণ পরিশোধের তালিকাটা আমি দেখাচ্ছি, খেয়াল করো। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, 1 নম্বর কলাম ইয়ার, প্রথমে লিখব কি ইয়ার, তারপরে 2 নম্বর কলাম লোন অ্যাট দ্য বিগিনিং, 3 নম্বর কলাম ইনস্টলমেন্ট, 4 নম্বর কলাম ইন্টারেস্ট কয় পার্সেন্ট ছিল 8%, আর 5 নম্বর কলাম প্রিন্সিপালটা পাবো কী করে, 3 থেকে 4 বাদ দেবো, 3 থেকে 4 বাদ দিলে আসবে প্রিন্সিপাল। আর 6 নম্বর কলাম কী আসবে, 2 থেকে 5 বাদ, লোন অ্যাট দ্য এন্ড, বছরের শেষে লোনের পরিমাণ। 1 নম্বর প্রথমে কী আসবে 1 লাখ, আমাদের লোনের পরিমাণ ছিল 1 লাখ। আর ইনস্টলমেন্ট বছরের শুরুতেই দিচ্ছি, ইনস্টলমেন্টের পরিমাণ কত 23,190। যেহেতু বছরের শুরুতেই প্রথম কিস্তির টাকা পরিশোধ করছে, সুতরাং প্রথম কিস্তির মধ্যে কোনো ইন্টারেস্ট থাকবে না। বছরের শুরুতে কিস্তি দিলে প্রথম কিস্তির মধ্যে কোনো ইন্টারেস্ট থাকে না, তাই এখানে কত আসছে, ইন্টারেস্টের ঘরে 0, ফাঁকা, কোনো অ্যামাউন্ট আসবে না। আর প্রিন্সিপাল, তাহলে মূল এই টাকাটাই সম্পূর্ণটাই প্রিন্সিপাল বা আসল টাকা হবে, তো ওটাই লিখলাম 23,190। এখন এই টাকাটা বাদ দেবো কোথা থেকে, 1 লাখ থেকে। তাহলে 1 লাখ থেকে 23,190 বাদ দিলে আসবে 76,810। এটাই চলে আসবে পরবর্তী বছরের শুরুতে। যে একই কাজ আবারও করবো আমরা, এই 76,810 এর উপর কত পার্সেন্ট, 8% করলে আসবে 6,145। এটা আবার এখান থেকে বাদ দিলে আসবে হচ্ছে কত, 17,045। এটা আবার প্রথম যেটা বছরের শুরুতে ঋণ ছিল 76,810, এখান থেকে বাদ দিলে আসবে 59,765। এটাই চলে আসবে পরবর্তী বছরের শুরুতে। এখানে একই রকমভাবে আমরা সেম কাজ করবো, বলে দিয়ে কাজটা করেছি, করার পর এটা চলে আসবে কি, বছরের শেষে যে লোনটা আছে এটা চলে আসবে পরবর্তী বছরের শুরুতে। এটাতেও একই কাজ করব আমরা, সুদ নির্ণয় করে এখানে বসাবো, সুদ বাদ দিব, আসল আসবে, আসলটা বাদ দিলে বছরের শেষে লোনের পরিমাণ আসবে। এটাকে আবার নিয়ে আসবো বছর শুরুতে, দিয়ে বছরের শুরুতে নিয়ে আসার পর লাস্ট বছরের শুরুতে মানে পঞ্চম বছরের শুরুতে নিয়ে আসলাম। এখন পঞ্চম বছরে গিয়ে একই রকমভাবে আগের অঙ্কে যেভাবে করলাম আমরা, কিস্তি দিচ্ছি 23,190 আর লোন আছে 21,474। তাহলে কিস্তির থেকে আমরা বাদ দিব লোনের পরিমাণটাকে, বাদ দিলে আমাদের আসবে কত, 1,716 টাকা। এটা হচ্ছে আমাদের সুদের পরিমাণ। আর এই টাকাটা সরাসরি আমরা প্রিন্সিপালের ঘরে লিখবো, আর এখানে কোনো অ্যামাউন্ট লিখবো না। আর আমরা এখানে লাস্ট ইয়ার ইন্টারেস্ট শুড বি অ্যাডজাস্টেড কথাটা লিখে এই যে
23,190 কিস্তির থেকে বাদ দিব বছরের শুরুতে লোনের পরিমাণ, বাদ দিলে হবে 1716। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।